দেখলেন না। আমি বললাম, স্যার আমাকে কি আপনি পড়তে এনেছেন? পড়তে এনেছেন? পড়ার পাঠ করা এক জিনিস নয়। ও লাইন বাই লাইন পড়ে ওইটা হৃদয় মন্দিরে স্থাপন করে ভক্তির সুতায় বেঁধে ভক্তের কাছে উপহার দেওয়া, তাকে বলে পাঠ করা। আমি ওটা পড়ে এসেছি, আমি আমার ভক্তদের কাছে এটা উপহার দিতেছি। একটা কথা বলে শেষ করব, সেটি হলো যারা যারা বলেন দেবতার প্রসাদ খেলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়, 25% সত্য আর 75% মিথ্যা। কেন? দেবতা হয় দুই প্রকারের। একটা অজনী সম্ভূতা দেবতা, যারা কখনো জনি ভেদ করে না তারপরে ভগবানের লীলার সাথী হয়, তাদেরকে আপনার শত সিদ্ধ দেবতা হয়। আর যারা জনি ভেদ করে ভগবানের লীলার সাথী হয় তাদেরকে কর্মদেবতা হয়। এই কর্মদেবতার প্রসাদ খেলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়। আপনাদের এখানে ঘুরতে গিয়ে দেখলাম বাজার টাজার দিয়ে বেশ কয়েকটা দুর্গা মন্দির আছে, দেখেছি, আছে না? হয় না পূজা এলাকায় দুর্গা মন্দির? আচ্ছা, যারা পূজার সময় অঞ্জলি দেন, বেদজ্ঞ ব্রাহ্মণ ফুল পাতা দিয়ে এটি আপনাদের কি বলে? এইবার অঞ্জলি দিতে হবে গুরুর নামে, তুমি পরম গুরুর সাথে ধ্যান মগ্ন হও। এরপর আপনারা চোখ মুদে বলেন কি? ও মঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী, বলেন না? বলেন। এরপরে কি বলেন? ত্রম্বকে গৌরী। কি খারাপ কথা হলো না বাবা? এই নারায়ণী যারে বলতেছেন, যার প্রসাদ খাবেন না, ওরে নারায়ণী কইলেন কেন? হ্যাঁ বলেন। একটা কথা, কঠিন কথা বলে যাই, বিশ্লেষণ করুন আমি যাওয়ার পরে। আপনি শাক্ত না হই বৈষ্ণব হতে পারেন না, চ্যালেঞ্জ। শাক্ত না হয়ে আপনি বৈষ্ণব হতে পারেন না। ভাগবতের আগে যাকে পূজা দিয়েছি উনি শাক্ত কিনা বলেন? বলেন, এই যে বৃন্দা দেবী শাক্ত কিনা? শক্তির প্রতীক না? আগে শক্তিকে পূজা দিয়েছি কেন? মমরিক পদ্ম হতে তোমা করিলাম সৃজন, তুমি হবে শক্তি স্বরূপিণী, আমি শক্তিমান। অর্থাৎ তুমি শক্তি হবে আর তোমাকে যে গ্রহণ করবে সে শ্রীমান হবে। এই জন্য পৃথিবীতে সমস্ত পূজার আগে আগে মাতৃ পূজা হয়। তিনটি পূজা সমাপন করো, ত্রিটানকে এক করো, পাবে কৃষ্ণ জনার্দন। ত্রিপূজা মানে কি? এই পৃথিবীতে যত পূজা আছে, শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় বলা হয়েছে টিপ্পণীতে, পৃথিবীতে যত পূজা আছে সমস্ত পূজার শ্রেষ্ঠ পূজা গর্ভধারিণী মায়ের পূজা। যে নিজের মাকে পূজা দিতে পারে না তার দ্বারা জগতের কোনো পূজা হয় না। আর দ্বিতীয় পূজা হলো ধরিত্রী মায়ের পূজা। আমার মা প্রসব করে ছেড়ে দিয়েছিল, যে ধরিত্রী মা আমাকে কোলে তুলে না নিত আজকে আপনাদের সাথে ভক্ত সঙ্গ হতো না। এই জন্য দ্বিতীয় পূজা ধরিত্রী মায়ের পূজা, আর তৃতীয় পূজা হলো গীতা মায়ের পূজা। এই 3 পূজা সমাপন না হলে ভগবত পথে যাওয়া যায় না। আর ত্রিটান যদি এক না হয় তাহলে গোবিন্দ দর্শন হয় না। আপনার সন্তানের প্রতি মায়ের টান, পতির প্রতি সতীর টান, আর বিষয়ের প্রতি বৈষয়িক টান, এই ত্রিটান এক না হলে কখনো গোবিন্দ দর্শন হয় না, হয় না। আবার যেদিন আসবো, সময় নিয়ে আসবো, আপনাদের কাছে বলবো, এই পৃথিবীতে যারা যারা বলেন আমাদের কাছে দীক্ষা নিলে মার হাতের প্রসাদ খাওয়া যাবে না, ভালো করে পড়াশোনা করেন, আর একটু পড়াশোনা করেন, এই ভাবাবেগে কথা বলবেন না। পৃথিবীতে যে কয়টি জিনিস অপবিত্র হয় না তার ভিতরে একটা মা। না হয় না, নারদ তার বাবার নাম কইতে পারে নাই, মার নাম শৈবালিনী। বিভিন্ন জায়গায় সেবা করতে গিয়ে অযাচিত মুহূর্তে নারদের মা মা হয়ে যায়। কোন মুনির দ্বারা মা হয়েছে নারদের মাতা জানে না। সেই কারণে শাস্ত্রের কথায় ব্রহ্মার মানুষ পুত্র বলে শুধায়। বলে মাকে যারা ছোট করবেন পৃথিবীতে ভগবত কৃপা তারা পাবেন না, পাবেন না। এই পৃথিবীতে মা থেকে বড় বান্ধব হয় না। মনে আছে কিনা বলেন? আতুর ঘরে একসাথে দেহের যদি 40খানা হাড় ভেঙে যায়, যে ব্যথা হয় তার চাইতে 10 গুণ বেশি ব্যথা প্রসব বেদনা। এক সাগর রক্তের মধ্যে দাঁড়িয়ে আমার মা প্রাণ গোবিন্দের কাছে প্রার্থনা করে বলেছিল, ঠাকুর আমাকে যত কষ্ট দাও তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমি যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে মা ডাক শুনতে পাই, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিন। আমার যখন জন্ম হয়েছিল, আমার বাবা ক্যালকাটাতে পড়াশোনা করতো, 1965 সালে আমার জন্ম। আমার মা জানতো আমার বাবা তাকে তৈলি কিনে দিতে পারবে না, তাই আমার ভবিষ্যৎ চিন্তা করি আমার মা তার পরিত্যক্ত কাপড় দিয়ে সুজের ভিতরে সুতো দিয়ে কয়েকখানা কাঁথা তৈরি করেছিল। রাতের অন্ধকারে আপনার পৌষ মাসে শীত থেকে আমাকে মুক্ত করার পরে একটা কাঁথা বিছিয়ে দিয়েছিল। প্রকৃতির ডাকে কাঁথাটা ভিজিয়ে ফেলেছিলাম। আমার মা ওই জায়গাটা পরিবর্তন করে বাঁ পাশে রেখেছে।
প্রকৃতির ডাকে বাপাসটা ভিজিয়ে ফেলেছি। আমার মা বক্ষের উপরে আঁচলে বিছিয়ে দিয়ে তার উপরে আমারে জড়িয়ে ধরেছিল। রাত্রি যখন দ্বীপ্রহর, তখন আমি মায়ের ওই আঁচলটা ভিজিয়ে ফেলেছিলাম। আমার মা দিগম্বরী হয়ে আমার মায়ের বক্ষের সাথে আমার বক্ষ মিশিয়ে আমার মা পাখির ডানার মতো দুটো দানা দিয়ে ঢেকে ধরে বলেছিল, ঠাকুর, শীতে আমাকে কষ্ট দাও, আমার সন্তানকে দিও না। আমি আজকে কত বড় পাঠক হয়ে গেছি, তাই না? আমি বলতেছি, মহা যদি পবিত্র না হয়। নেপাল থেকে পাঠ করে কল্যাণীতে একটা আসর দিচ্ছিলাম, একটা লেখা দেখে এত কেঁদেছিলাম, জীবনে হয়তো আমার চোখের পাতা আর কোনোদিন চোখের জলে এত সিক্ত করবে না। একটা মা তার সন্তানকে ভাত মেখে গিয়ে বলতেছে, বাবা নে না, ও খোকা নে না, একটু বেদনা কর, মুখখানা ফাঁকা কর, এই প্রসাদটুকু নে 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 বাবা নে। সন্তান খায় না বিদায় মা পা জড়িয়ে ধরতে যায়, তোর পা দুখানা জড়িয়ে ধরি খোকারে। ফোটায় ফোটায় মায়ের চোখের জল থালা পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আমি জানি আমার থেকে এত কম বুদ্ধির পাঠক হয়তো বাংলাদেশে নেই। একদিন আমার মায়ের থালা চোখের জলে ভরে গিয়েছিল। আপনারা বলেন, বুদ্ধিজীবী মানুষ যারা আছে, একদিন আমাকে খাওয়াতে গিয়ে আমার মা কেঁদেছে। আমি খাইনি বিধায় আমার মা কেঁদেছে। আজকে আমি খাইনি বিধায় যে মা কেঁদেছে, যে সন্তানের জন্য কেঁদেছে, আজকে সেই সন্তান খাবার দেয় না বিধায় মা কাঁদে। একদিন আমার মতো পাষণ্ডকে খাওয়াতে গিয়ে আমার মা কেঁদেছে, আর আজকে আমি আমার মাকে খাবার দিইনি বিধায় মা কাঁদে। এই তো আপনাদের ভালোবাসা, এই তো আপনাদের প্রেম প্রীতির বন্ধন। কোন বইতে পেয়েছেন বাবা মা সুখী না হলে ভগবান সুখী হয়? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতৈ পরমং তপ, পিতরি পিতৃমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা, জানানি জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সী মাতা। যাবার সময় ভুলে যাই বাবা মা। বাবা মা থেকে বড় ভগবান এই পৃথিবীতে আসে না, আসে না, আসে না। আর বাবা মার কৃপা না পেলে পরে ভগবত কৃপা পাওয়া যায় না, যায় না, যায় না। যাদের এখনো বাবা মা আছে, ভগবানকে প্রণাম না করলেও সন্ধিক্ষণের সময় মাথা নত করে বাবা মার চরণে একটা প্রণাম জানাবে। ওদের মধ্য দিয়ে আপনার প্রণাম গোবিন্দ চরণে পৌঁছাবে। বৃন্দাবনে লেখা একটা কবিতা শুনে আজকের মধ্যে রাখতে চাই। আমি মোবাইল নাম্বার দিয়ে যাব আপনাদেরকে। আজকে আমার আপনাদের রঞ্জিত বাবু আমাকে ফোনে বলেছিল আসার জন্য। আমি অনেক আপনার আশা নিয়ে এসেছিলাম। না মিটিতে আশা ভাঙিল খেলা। আমি আবার আপনাদের কথা দিয়ে গেলাম, আপনারা সবাই রাম সীতা হবেন, আর রাম সীতা হয়ে আমাকে ডাক দেবেন। আমি হনুমান হয়ে আপনাদের পদধূলি নিয়ে যাব। আপনারা সবাই রাম সীতা হবে। আমার এই প্রার্থনা রইল। আমার জীবনের প্রিয় কবিতা আপনাদের চরণ বন্দনার জন্য। ভোরের পাখিরা বলিছে ডাকি, জাগরে মানব কুল, কৃষ্ণ চরণ পাবার আশায় কত না ফুটেছে ফুল। সকালের ফুল বিকালে ঝরে, তবু থাকে কত আশা। মানুষের মনে আছে কত প্রেম, আছে কত ভালোবাসা। এ জগতে আসা পরোপকারে জীবে ত্যাক্ত বলি, সেবার মাঝে সকল দিয়ে পরপারে যাব চলি। কর্মের মাঝে বাঁচে মানুষ, কর্মেই ভুয়ান, সৎ চিন্তা সৎ কর্ম সেটাই মানব ধ্যান। রবি ঠাকুর আর রামকৃষ্ণ বিবেকানন্দ যত এনেছিল যা মানব পূজায় দিয়েছে ধূপের মতো। সাধন বেলা যাবে যে চলে ঘাটের টানে মিশে, ওপারের ঘাটে যাবে না তরি দাঁড়ালে ভিখারি বেশি। বুঝিবে তখন ধুলা খেলা ছাড়া হয়নি কিছু যে আর, পরকে আপন ভেবেছে শুধু আপন ভেবেছে পর। সন্ধ্যা আসার বেশি দেরি নাই,
বলিছে সাজের পাখি, বিছা মায়ায় কাঁদিছে বসে, ঝরিছে যে পোড়া আখি। আমার মতো পাপীকে দেখে তোমরা ভুলো না তারে, আমার মতো পাপীকে দেখে তোমরা ভুলো না তারে, আমার মতো পাপীকে দেখে তোমরা ভুলো না তারে। হরি হরি বলে মাতিয়ে রেখো হৃদয়ের পাখিটারে, হরি হরি বলে মাতিয়ে রেখো হৃদয়ের পাখিটারে। আমি আপনাদের সবার কাছে জোড়হাতে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমার